ভাষায় দৃঢ় কণ্ঠে ঘোষণা করতে চাই 1971 সালে যেভাবে আমাদের পূর্বপুরুষরা বুকের রক্ত দিয়ে বাংলার মাটিকে মুক্ত এবং স্বাধীন করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার পর স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গ বাংলাদেশের হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত মহান মুক্তিযুদ্ধের বিজয় এবং স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে বলি দিয়ে বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের সাথে তারা গাদ্দারি আর বেঈমানি করেছিল। 72 সালে ভারতীয় আধিপত্যবাদের কাছে নতি স্বীকার করে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে ভিত্তি করে বাংলাদেশে নতুন বাকশালী সংবিধান প্রণয়ন করার মধ্য দিয়ে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার ষড়যন্ত্রের ইতিহাস বিগত 54 বছর পর্যন্ত 72-এর সেই ভারতীয় মূল নীতির উপর ভিত্তি করে রচিত সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে পরিচালিত করা হয়েছে। আর একের পরে যখনই বাংলার মানুষ আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, যখনই বাংলার যুবক তামার সন্তানেরা বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, যখনই দেশপ্রেমিক জনতা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে, তখনই দেশপ্রেমিক জনতাকে রাজাকার, দেশ বিরোধী, মুক্তিযোদ্ধা বিরোধী, জঙ্গিবাদী, উগ্রবাদী নানান ট্যাগ দিয়ে দেশপ্রেমিক জনতাকে দাবিয়ে রাখবার ষড়যন্ত্র করা হয়েছে। এটা করতে করতে জুলাই বিপ্লবের সময় যখন বাংলার তরুণ ছাত্র জনতা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলার ছাত্র জনতা যখন হাতে হাত রেখে টেকনাফ থেকে তেঁতুলিয়া বৈষম্যের বিরুদ্ধে, স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন তারা রুখে দাঁড়িয়েছিল, তখন বাংলার ক্ষমতার মস্তদে উপবিষ্ট ভারতীয় কৃতদাসী, সেবাদাসী, ফ্যাসিবাদী যুগের ফেরাউন শেখ হাসিনা আমার বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। সেদিনই শেখ হাসিনার ক্ষমতার মসনদে, ক্ষমতার কফিনে ব্রেক ঢুকে গিয়েছিল। আমি বলতে চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে 24-এর 5ই আগস্ট ঐতিহাসিক যে বিজয় অর্জন করেছে বাংলার জনতা, আমরা লক্ষ্য করছি 71-এর মুক্তিযুদ্ধের বিজয়কে যেভাবে ছিনতাই করা হয়েছিল, 71-এর মুক্তিযুদ্ধের সোনা বাংলাদেশ যেভাবে গড়তে বাধা প্রদান করা হয়েছিল, একইভাবে জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয় অর্জিত হওয়ার পর আজ বাংলাদেশের একটি মহল, আজ বাংলাদেশ বিরোধী একটি মহল তার জুলাই বিপ্লবের এই চেতনা এবং তার বিজয়কে আবার ছিনতাই করার প্রচেষ্টা চালাচ্ছে। আমি আপনাদের কাছে বলতে চাই, জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার ছিল দেশের ইসলামী জনতা। জুলাই বিপ্লবের বীজ তৈরি হয়েছিল 2013 সালের শাপলা চত্বরে। জুলাই বিপ্লবের বীজ পতিত হয়েছিল 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে। আমরা সেদিন কারারুদ্ধ হয়েছিলাম, আমরা সেদিন বছরের পর বছর ফ্যাসিবাদের জুলুম নির্যাতনের শিকার হয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত ছিলাম। আমরা জুলুম সহ্য করেছি, নির্যাতন সহ্য করেছি, কিন্তু ইসলাম এবং দেশের প্রশ্নে কোন স্বৈরাচারের সামনে আমরা মাথা নত করি না। আজ আমরা বাংলার মানুষকে সাক্ষী রেখে বলতে চাই, ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত বিজয়ের সোনার বাংলাদেশ করেই আমরা ছাড়ব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হালুয়াঘাট, ধোলাউড়া থেকে শুরু করে তারাকান্দা, ফুলপুর পর্যন্ত জনতার যেই স্বতঃস্ফূর্ত গণজোয়ার শুরু হয়েছে প্রমাণ করে
ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। হে বাংলাদেশ, তমাম বাংলাদেশ আজ আমার তাকিয়ে দেখো, এভাবে মুষলধারের বৃষ্টিকে উপেক্ষা করে ফুলপুরের সরকারি ডিগ্রি কলেজ মাঠ আজ লোকে লোকারণ্য হয়েছে। কারণ বাংলাদেশের মানুষ আজ পুরাতন কোন ফ্যাসিবাদী, স্বৈরাচারী, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতিবাদ কোন সরকার ক্ষমতার মস্তকে দেখতে চায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই আমাদের একান্ত বন্ধুগণ,